हाई फ्रेंड चले एसेছি বোনের বিয়ের নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে গায়ে হলুদ, এটা আমার গায়ে হলুদের লুক ছিল। দেখো তোমরা পুজোর জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এখন ওর শুভ বৃদ্ধির অনুষ্ঠান শুরু হবে। ঠাকুরমশাই অলমোস্ট সব গুছিয়ে ফেলেছেন। এই আমাদের বৃদ্ধি শুরু হয়েছে, এটা ওর বৃদ্ধির লুক ছিল। এখন চলছিল ফটো সেশন, প্রচুর পোজ দিতে হচ্ছিল। আমরা আর কোণে দুজনেই খুব অধৈর্য হয়ে যাচ্ছিলাম, এত পোজ। আর এখন আমরা বিভিন্ন রকমের ঢং করছি, সমস্ত ফ্রেন্ডরা মিলে কত রকমের ভিডিও সেশন হচ্ছে তোমরা একবার দেখো। খুব মজা হচ্ছিল এই সময়টা। আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছিলাম যেভাবে ক্যামেরাম্যান বলছিল। তো এগুলো যখন পরে দেখছিলাম, সিরিয়াসলি বলছি, যখন করছিলাম তখন তো মজা হচ্ছিলই, বাট যখন ভিডিওটা এডিট করছি তখন পুরনো স্মৃতিগুলো মনে পড়ে খুব মজা লাগছিল। তো চলে এসেছে আমাদের গায়ে হলুদের তত্ত্ব ছেলের বাড়ির থেকে। সমস্ত তত্ত্বগুলো আমরা একে একে ওদের হাত থেকে নিয়ে সাজিয়ে রাখছিলাম। তো এবার তোমাদেরকে সেটাই দেখাবো। চলে এসেছে তোমাদের সাথে তত্ত্বের ডালাগুলোকে নিয়ে। দেখো কত সুন্দর সুন্দর। আমার এই ক্ষীরের পুতুল খুব সুন্দর লেগেছিল ডেকোরেশনটা। প্রচুর তত্ত্ব এখানে ছিল রাখা, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। যদিও এখানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি উভয় পক্ষের তত্ত্বই রয়েছে। তো এখন গায়ে হলুদের জন্য সাজগোজ চলছে, আর এদিকে আমরা রেডি করছিলাম ওর গায়ে হলুদের ডেকোরেশনটা। সবাই হাতে হাতে ফুল কুচিয়ে ডালা সাজিয়ে আর ওই যে বরণটা করা হবে সেগুলোর ডেকোরেশন রেডি করা হচ্ছিল। তো চলে এসেছে আমাদের কোণে, শুরু হয়ে গেছে গায়ে হলুদের নাচা গানা। তো দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শুরু হয়ে গেছে আমাদের গায়ে হলুদের রিচুয়ালস। আমরা একে একে ওর গায়ে হলুদ লাগানো হচ্ছিল, সবাই আমরা হলুদ লাগাচ্ছিলাম আর ফুল ছোড়াছড়ি হচ্ছিল। খুব মজা হয়েছিল এই সময়টা। আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি। আর তারপরে আমরা চলে যাব লাঞ্চে। ও গিয়েছিল লাঞ্চ করতে এবং ড্রেস চেঞ্জ করে বিয়ের মেকআপে বসবে। তখন অলরেডি মেকআপ আর্টিস্ট চলে এসেছিল। তো চলো তোমাদের নিয়ে যাই মেনুতে। সেদিন দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল ছিল, সাথে ছিল পাঁচমিশালি তরকারি, ডিম ভরা ট্যাংরা মাছ ছিল, আর তার সাথে ছিল চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু। পুরো ভিডিও কভার করে উঠতে পারিনি কারণ সেদিন খুব তাড়া ছিল। আবার বাড়িতে এসে রেডি হয়ে ফের ওখানে যাওয়ার ছিল। আর আমি যার কাছে সেজেছি অন্তরা বর্মন, তো ওর কাছেও টাইম দেওয়া ছিল, অনেক লেট হয়ে গেছিলো, ছেলেও খুব বিরক্ত করছিল। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম আমার সেদিনকে বিয়ের মেকওভার, আমার লুক। আমি একটু সিম্পল পছন্দ করি সাজতে, তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো। তোমরা যারা বসিরহাটের মধ্যে আছো তারা চাইলে অন্তরা বর্মনের কাছে সাজতে পারো, খুব সুন্দর মেকআপ করে, আমার খুব পছন্দের। তো যাই হোক, আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছিল, স্পেসটাও যথেষ্টই ভালো। তো ফার্স্টেই তোমাদেরকে দেখাবো কোণে এখানে ভীষণ ব্যস্ত। আর এই দিনটায় সবাই ব্যস্ত থাকে। আর সবথেকে বড় কথা, এত মানুষ আসে, তাদেরকে অ্যাটেন্ড করতে করতে মানে একটা ক্লান্তি চলে আসে। সবার সাথে হাসতে হয়, ফটোগ্রাফারকে সময় দিতে হয়, বিয়ের একটা টেনশন থাকে, প্লাস এত মানুষ, সবাইকে একটা অ্যাটেন্ড করারও বিষয় থাকে। তো এই দেখো বর বসে পড়েছে বিয়েতে। আর কী স্টার্টারে ছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ছিল ফুচকা, জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, সব রকমের ফুচকাই অ্যাভেলেবেল ছিল। ছিল কফিটাও খুব সুন্দর খেতে ছিল, বেশ কম মিষ্টি, ভাল লাগছিল। তারপরে ছিল চিকেনের কাবাব ছিল, আর এটা চিলি চিকেনের মতন একটা আইটেম ছিল। এক্স্যাক্টলি মেনুটার নাম কি আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না, বাট খুব সুন্দর ছিল, খুব সফট হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। বর খুব হাসি খুশি সবসময়, আর একদম রেডি বিয়ের জন্য কোণে কখন আসবে। তো এই দেখো কোণের সাজটা, লুকটা দারুণ এসেছিলো। আমার এরকম সিম্পল লুক কিন্তু ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সরাসরি চলে যাব মেনু কার্ডে। কি রেসিপি ছিল: বেবি নান, বাটার পনির মশলা ছিল, চিকেন কবিরাজি, মেয়োনিজ, সাদা ভাত, ভেটকির পাতুরি, বাগদার মালাইকারি, বাসন্তী পোলাও, স্যালাড, মাটন কষা, আমের চাটনি, পাঁপড় ছিল, রসগোল্লা, মালাই চমচম, কুলফি আর পান। তো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। তবে সেদিনকে শীতের শেষ হলেও হালকা গরম পড়ে গিয়েছিল, একটু গরম লাগছিল। এবার তোমাদেরকে দেখাবো কি খেয়েছিলাম আমরা।
অনেক কিছুই খেয়েছি। ফিশ কবিরাজিটা খুব সুন্দর হয়েছিল, ভেটকির পাতুরি নিয়েছিলাম। আমি অনেক কিছু স্কিপ করে গেছি, অনেক কিছু খাইনি। আর সেদিনকে ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল বলে একটু ভালোভাবে বসতেও পারছিলাম না, কোনো কিছুই ভালো করে অ্যাটেন্ড করতে পারিনি। মাহির শরীরটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, সেসব কথা বাদ যাক। আমাদের রেসিপিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল, টেস্ট অসাধারণ ছিল। তো চলে এসেছি একদম খোদ বিয়ের মণ্ডপে। বর ছাদনাতলায় রেডি, অপেক্ষা করছে বউয়ের জন্য। চলো দেখি বউ ওখান থেকে কিভাবে আসছে। তো এটা ছিল আমাদের বউয়ের এন্ট্রি, যেটাকে বলে গ্র্যান্ড এন্ট্রি। কিছুটা এইভাবে যাওয়ার পর আবার পিঁড়িতে উঠে তারপরে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। চলছে 7 পাকে ঘোরা। এরপর শুরু হয়েছিল শুভ দৃষ্টির অনুষ্ঠান। আমরা সবাই শুভ দৃষ্টির শুভ মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। তো এখানে একটা বিষয় হয়েছিল, বউ পান পাতা সরাতেই বর তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি, মানে একটা অদ্ভুত সিন, যেটা দেখে আমরা সবাই খুব ইমোশনালও হয়ে পড়েছিলাম, বাট খুব আনন্দও হচ্ছিল, খুব রোমাঞ্চও হচ্ছিল, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। সবশেষে চলছে সিঁদুরদান। তো এইভাবে আমাদের বিয়ের দিনটা শেষ হয়েছিল। বিয়ে বাড়ির নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তোমাদের কাছে।